আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে জ্যাক A3 এই মেশিনটির স্প্লিট লক কীভাবে করতে হয়, কোন প্রোগ্রামে করতে হয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। অনেকজনে অনেক ভিডিও তৈরি করছে যা মূল জিনিসটাকে দেখা দেয়নি, বা অনেক সময় দেখা যায় আমি প্রোগ্রামটি কীভাবে নিয়ে আসবো, কোন প্রোগ্রামে গেলে নিয়ে পাবো সেটি অনেকেই দেখিয়ে দেয়নি। কিন্তু আমি আপনাদেরকে এই প্রোগ্রামটা আনা কীভাবে আসতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো আপনার কাজ করতে গেলে প্রথমে এই বাটনটি চাপ দিতে হবে। আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিতেছি। তো দেখেন এখানে 5 হাজার স্পিড আছে, এখানে 5 হাজার স্পিড আমি কমা দিই 5 হাজার স্পিড হবে। এখন কেমন দেখে স্পিডে চলে আমাদের স্পিড লক। এই স্পিডে আমি যদি বলি 100, 500, 600 টাকার স্পিডে লক করবো, সেটিও পারবো। তো প্রথমে আপনাদেরকে এই প্রোগ্রাম চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এখানে একটি লক আছে, এখানে আরেকটি লক আছে, যা আমাদের অনেক সময় মনে করি যে পি এর পরে 0। প্রত্যেকটা প্যানেলের ভিতরে দেখা যায় পি এর পরে 0-র পরে 1 থাকে, এরপরে আর কোনো সংখ্যা আসে না। দেখতে পাচ্ছেন পি এর পরে 0, এরপরে সি বি। বা আমি আপনার সহজভাবে বোঝা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এভাবে 9A B C D, এরপরে 1, এরপরে আর কোনো সংখ্যা আসে না। এটি হলো মূল কারণ, অনেকে বুঝতে পারেন না যে এখানে আরেকটি লক আছে। সেই লকটি হচ্ছে এই বাটনটি দিয়ে আমাদেরকে এইখানে একটি নিয়ে আসতে হবে। এই 0-কে লাফাইতে হবে। 0 নিয়ে আসার পরে আমাকে এটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 15 আছে, 15-কে আমরা এখানে 68 করে দেবো। নম্বর দেখতে পাচ্ছেন এখানে 3800 দিয়ে স্পিড লক করা আছে। আমি এখানে যদি চাই আমি যদি এখানে চাই যে এখানে 1800 দিয়ে স্পিড লক করব, এখানে আমি তারপরে এই বাটনটি চাপ দেবো। চাপ দেওয়ার পরে বের হয়ে আসবো। বের হওয়ার পরে চালাবো, এখানে স্পিড কমে গেছে। আমি এভাবে এই প্রোগ্রামে যেয়ে স্পিডটি লক করে নেব। এখানে এটি 68, এটি হচ্ছে স্পিড লক।